Hey guys, welcome back to the channel. যারা নতুন আছো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার নিয়ে চলে এসেছি ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেলের থেকে একটা ভিডিও। তো এখানে জানোই তোমরা নিশ্চয়ই যে বাংলাদেশের যত ভাইরাল ফানি মিমস ভিডিও থাকে সেইগুলো দেখতে পাওয়া যায়। তো আজকে সেইটাই দেখবো। অনেকদিন পর কিছু ফানি জিনিসের উপরে রিয়াক্ট করছি। আর মোস্টলি আগে যত দেখতাম সেগুলো তো আওয়ামী লীগ পার্টিকে নিয়েই দেখেছি। তো এখন দেখা যাক আওয়ামী লীগ ছাড়া কি কি ভাইরাল জিনিস বাংলাদেশে চলছে। তো চলো আর কথা বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটি শুরু করি, চলো শুরু করা যাক। জাতীয় ইমাম জনাব তারেক রহমান। আচ্ছা, আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব মাওলানা তারেক রহমান ভাগ্যিস বলে নাই কাবা শরীফের সাবেক ইমাম ও খতিব মাওলানা তারেক রহমান বারাকাতুহু। হায় হায়, মাওলানা বলায় মানে জাতীয় ইমাম বলায় সবাই খেপে গেছে। হাজিরানা মজলিস ও নাজরিন। আচ্ছা ভাই, অনেকদিন পরে হযরত শেখ হাসিনার কথা মনে পড়ে গেল। সেম সেম বাট ডিফারেন্ট। সবার উদ্দেশ্য জাস্ট একটাই, নির্বাচন আসলে ধর্ম ব্যবসা শুরু করতে হবে, বাঙালিকে বরাবরের মতো বকচুদ বানাইতে হবে, আর যে কোনো উপায়ে ভোটটা আদায় করতে হবে। সব জায়গায় একই অবস্থা, ধর্ম নিয়ে শুরু হয়ে যায়। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। জেসর রহমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। চলেন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। এই বৈঠকে সম্মানিত প্রধান অতিথি আমাদের সাবেক সংসদ, আগামী নৌকার প্রার্থী। ভাই, ধানের শীষে নতুন ব্রাঞ্চ হচ্ছে নৌকার উপরে। আচ্ছা, ধানের শীষ আমার কমেন্ট সেকশনেও এসেছিল, আমি আচ্ছা, এই দেখেছিলাম। মিউজিকটা সুন্দর। 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা। ভাই, যেই ভূমিকম্পের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ করছে, সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল এখানেই। এভাবে যদি ক্যামেরাম্যান একটা আর প্লেটের জায়গা সাথে আরেকটা পায়নি। প্লেট সংঘর্ষ হয় না, ভূমিকম্প তো হবেই বলেন। সাংবাদিকও নোটি আছে বলতে হবে, নিউজ রিপোর্টার এখানে হাত দেখতেছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে রিপোর্ট করার জন্য। যাক ভাই, ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ হয়েছে। এই সময়টা অন্তত ঢাকা শহর নিরাপদ, এমন প্লেটে প্লেটে সংঘর্ষ হবে না, আর ভূমিকম্প তোমরা হবে না। ইচ্ছে করে দাঁড়িয়েছে ওখানে। আচ্ছা, এই ভিডিওটা আমাদের এখানেও এসেছিল। আর এই বান্দারে দেখুন, লোকাল ট্রেনের মনে উপরে করে চলে মেট্রোর গেছিল। ছাদের উপর উঠে পড়ছে। আহা, কি হাসি দেখছেন! হাই ভোল্টেজের একটা শক খেলে সোজা পাগলামি সুইটে যাবে। সেম ইনসিডেন্ট, এক্স্যাক্টলি সেম ইনসিডেন্ট আমাদের এখানেও হয়েছিল। পুলিশ শালা যেভাবে ধরেছিল। জিনিসটা সুন্দর। ছোটবেলায় আমরা ওই যে ট্রেন গেম খেলতাম না, যেখানে চোর পালাইতো আর হচ্ছে পুলিশ ধাওয়া করতো, তখন যখন ধরা পড়তো এভাবে হাত পা ধরে নামাইতো। আচ্ছা, এর কথা হচ্ছে মেট্রো হোক আর ভাই, যাই blur হোক না করার কেন, দরকার ট্রেন তো নেই। ছাদে উঠলে সমস্যা কোথায়? তবে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই বয়সে মেট্রো ছাদের উপর উঠছে, ভবিষ্যতে প্লেনের ছাদের উপর না উঠলে হয়। মেট্রো স্টেশন ওই ট্রেনের উপরে উঠছো কেন? ট্রেনে হচ্ছে টিকিট কেটে ও, টিকিট কাটতে উঠছে, বাহ। কেন ভাই, টিকিট কেটে উপরে ওঠার কি দরকার? যাত্রা কিনে এটার অবস্থায় তুমি লালি করতে। কেন উঠছিলা? কি কারণ? তুমি ভিতরে ছিলে শুরুতে? জি, তো ভিতর থেকে বাইরে এসে ছাদে কেন উঠছো? সাথে পুত্রের পেটে মানুষ আচ্ছা, মানুষ দেখা ঝামেলা দেখা উপরে উঠে গেছে। কামিলা একটা বুড়াতে বড় হয়ে মনে হয় জঙ্গলে থাকবে, এত মানুষ এত ঝামেলা। আচ্ছা, ভিতরে টিকতে না পাইরা ছাদে উঠে গেছে। এর কথা মাথায় রেখে নেক্সট টাইম একটা ভিআইপি সিটের ব্যবস্থা রাখেন, না হলে আবারও সেম কাহিনী ঘটবে, দেখেন। একটা বিজনেস ক্লাসের দরকার আছে। আগে ভোট দেবেন।
ইলেকশন আছে নাকি? ভাই এমনি বেজ্জতি মানা যায় বলেন? মার্কা কি ধানের শীষ, ভোট দিবেন কোথায়? দাড়ি পাল্লায়। এখন স্লোগান এমন হওয়া উচিত, ধানের শীষে সালাম নিন আর দাড়ি পাল্লায় ভোট দিন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি ধানের শীষকে কিভাবে রাঙ্গুনিয়াকে জয়যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। ভাই বিরিয়ানির ঘ্রাণে মাথা নষ্ট হয়ে গেছে। একেই বলে পাওয়ার অফ বিরিয়ানির ঘ্রাণ। ভাই কি দরকার ছিল এর মাইকের সামনে দাঁড় করানোর বলেন তো? এর যে গলা না 1 ডজন মাইকের চেয়েও বেশি শক্তিশালী। কথা সত্য। যাই হোক, শুধু তাড়াতাড়ি আমাদের বিরিয়ানি এখানে দিয়ে নয়, বিদায় করেন, তোমাদের নাইলে ওখানেও আছে উপস্থিত এরকম লোক। দর্শকের একজনের কান ঠিক থাকবে না। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা। আচ্ছা, দেশে সূর্য ওঠে বিএনপির জন্য, আবার ডুবেও বিএনপির জন্য, তার মানে বিএনপির আলোয় আলোকিত হয় পুরো পৃথিবী। আপনার কথা শুনে যা মনে হচ্ছে না, টিকিট না পেয়ে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়েছে। এখন তার রাজনীতি না, সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বাংলাদেশ এন্ড বিয়ন্ড। আজকে আমাদের সাথে আছেন গেস্ট হিসেবে। আচ্ছা, গেস্ট হিসেবে কি আছে পরে শুনেন, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক ময় ময়, এটা মেবি কপিরাইট তো ধরতে পারে। কবি জসিমউদ্দিন হল ছাত্রলীগের। ভাই কি বুঝলেন, বাঙালি মূলত হচ্ছে আওয়ামী লীগ। আমাদের হাসু আপা 17 বছর এমন ভ্যাকসিন মাইরা গেছে, এইটা রক্ত মাথা মিশে থেকে আর গেছে। যাচ্ছে না। আপনি যেখানে যান না কেন, আওয়ামী লীগ এইটা মুখে আইসাই পড়বে। যেভাবে ভাইরাল হলো শিক্ষক ও ছাত্রীর গোপন ভিডিও। चलो भाई देखो अपने क्या আহা, হাসিটা দেখছেন, পুরাই লুচ্চা নাম্বার 1। সিরিয়াসলি লুচ্চাই লাগছে। ভাই ভিডিও কলে পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সে তো পড়াশোনা ছিল, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার বউ আছে, সে কিভাবে ভুলবে? আচ্ছা, সন্তান ছেলে ফ্যামিলি সব আছে, তারপরেও মনের রং কমে নাই। आस्ते आस्ते बात कर दे আহা, ব্ল্যাকমেল করতেছে এখন, 40 লক্ষ টাকা দাবি করতেছে। বুইড়া ঠিকই বেটা আছে। গেল যেন এই বেশি বুড়া বয়সে, একদম। যে বয়সে পোলাপাইন ফ্যামিলি এর কম দায়িত্ব কাঁধে বয়সের নিবে, ওই ছেলেরা বয়সে কচি এত কচি হয় মেয়েদের না, পা কাঁধে নিলে ভবিষ্যৎ তো অন্ধকার হবেই। এই ভিডিওটা আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। ও মাই গড, এই মেয়ে ভিডিও করছে আবার এই ভাইরাল করে দিছে। আমার জীবন যখন শেষ হয়ে সেই গেছে, হাসি। আমার সম্মান তো এখন শেষ হয়ে গেছে, আমি তাকে ছাড়া কখনো অন্য কোথাও বিয়ে করবো না। মনে তো হচ্ছে না শেষ হয়েছে, মেয়ে সাকসেস। মনে হচ্ছে এনজয় করছে। ওই যে স্ক্রিনে দেখছেন না, শিক্ষক চুমু দিতেছে, এটা কোনো ব্যাপার না, শিক্ষক হচ্ছে পিতার মতো, পিতা মেয়েকে চুমা দিতেই পারে। বাট এই মেয়ে কি করছে, ভিডিও রেকর্ড করে সেটা ভাইরাল করে দিচ্ছে। দেখলেন তো মেয়েদের মাঝে কত প্যাস। এই কারণে লোকে বলেন মেয়েদের মন বোঝা এত নয় সোজা। প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীদের সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা দুই বন্ধু। কয়েক বছর আগে স্ত্রীদের বাড়িতে ভাই, রেখে তোমরা সৌদি আরব যান দুই সামলে সহোদর থাকো, ওহিদুল তোমাদের ইসলাম ও বন্ধু শহীদুল বান্ধব ইসলাম। কিন্তু ওই দুই নির্বাচন গৃহবধূ দেখে শ্বশুর করো। বাড়িতে থাকার কথা থাকলেও বছরের অধিকাংশ সময় থাকেন বাবার বাড়িতে। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে আসলেও 2 থেকে 3 দিনের বেশি থাকতেন না। এমন বাসায় থাকবে কেমনে, নাং তো আরেক জায়গায় রাইখা আসছে। ভাবে দুই যা যখন শ্বশুর বাড়িতে আসেন, তখন শ্বশুর বাড়ির লোকজন অন্য আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেই সুযোগে রাতে বাড়িতে আসে দুই জায়ের পরকীয়া প্রেমিকরা, যারা আবার দুই বন্ধু। এ সময় দুই জা ও তাদের প্রেমিকরা রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। এভাবেই চলতে থাকে কিছুদিন। এরপর প্রতিবেশীরা টের পেয়ে সুযোগ খুঁজে সোমবার ওই দুই যুবক মধ্যরাতে দুই জায়ের ঘরে ঢুকলে টের পান প্রতিবেশীরা। আমি জানলার সিঁদুর দিয়ে দেখলাম এক ছেলে এক মেয়ে, ওরা দুইজন জানলা সিঁদুর দিয়ে দেখা যায়। তারপরে রুমে জানলা নাই, আমি ওয়ালের মধ্যে কান পাঠাই দিলাম, ওখানেও ছেলে মেয়ে দুপুর দুপুর আওয়াজ পাওয়া যায়। আচ্ছা, জানলার সিঁদুরে তাকায় আর কান পাইতে শুনে দুপুর দুপুর আওয়াজ। ওই যে কারা জানি বলে গ্রামের মানুষ খুব সহজ সরল, বুঝলেন তো এবার। কন্ট্রোল। এরাই হচ্ছে গ্রামের সেই সকল সিসি ক্যামেরা, যাদের ক্যামেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ অ্যাক্টিভ থাকে। সিসিটিভি দরকার বন্দুকের নেই। গুলি মিস হতে পারে, কিন্তু মাগার এদের ক্যামেরার হাত থেকে একটা ফুটেজও বাদ যাইবে না। ওয়ালের মধ্যে কান পাঠাই দিলাম, লিমিট একদম ওখানেও ছেলে পাড়ার মেয়ে দুপুর কাকিমার দুপুর আওয়াজ থেকেও পাওয়া যায়। এক্সপার্ট মনে হচ্ছে। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা।
ফজা পাগলা। হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। নেন খতম, টাটা বাই বাই গা। হায় রে বাঙালি, বন্ধু আর শত্রু ছিল না। আমাদের কাদের কাকুর যেমন এক্সট্রা একটা টাইটেল ছিল কাউয়া কাদের, আর তার হয়েছে ফজা পাগলা। ভাই বয়স তো কম হয় নাই, এখন আর তারে এই বয়সে এসে এগুলো মানায় না। তারে এখন শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করা উচিত, কি বলেন? দেখা যাক এবার নির্বাচনে কি হয়। আবার ও মাই গড, একাত্তরে জঙ্গি হিসাবে আমাদের বাঙালি 3 কোটি বাঙালিকে হত্যা 3 কোটি বাঙালিকে হত্যা করছে, 30 লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে। ভাই তিলকে তাল বানানো জাতি, বুঝতে হবে। নানা বলছে 3 লক্ষকে 30 লক্ষ, আর নাতি এসে বলতেছে 30 লক্ষকে 3 কোটি। পরবর্তী প্রজন্ম এসে বলবে 3 কোটিকে 30 কোটি। এটা শুধু এখন দেখা সময়ের অপেক্ষা, দেখেন। করোনার টিকা দেওয়ার পর থেকে এবারে ছেলেরা সাইড ইফেক্ট অফ ভ্যাকসিন। ভাই ভাগ্যিস আমি করোনার টিকা সবগুলো দেই নাই, জাস্ট একটা দিছিলাম, নাইলে আমার কপালে দুঃখ ছিল। ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করবেন। সবসময়ের মতনই মানে প্যাক্স ইউটিউব চ্যানেলের সব ভিডিও খুবই ফানি লাগে, খুব মজার ছিল। স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির যে পেছনের সিনটা চলছিল, ওইটা তো আমার সব থেকে বেশি ফানি লেগেছে, যে এত ইম্পর্টেন্ট নিউজ, এত সিরিয়াস নিউজ নিয়ে আলোচনা হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড অমনি, আমি জানি না ইচ্ছা করে ওই রিপোর্টারটা ওই জায়গায় দাঁড়িয়েছিল কিনা। ওয়েব সিরিজ ওটা খুব আমার ফানি লেগেছে। আর লাস্টে জিজ্ঞেস করবো, তোমাদের ওখানে কি ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে নাকি হবে? তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, কারণ আমার কমেন্ট সেকশনে আমি দেখেছিলাম একজন আমাকে জিজ্ঞেস করছিল যে সে ভোট দেবে। আমাকে জিজ্ঞেস করছিল না, অন্যদের জিজ্ঞেস করছিল, এটাও বলতে পারবো না, বাট তাকে বলে দিই আমি বাংলাদেশি নয় যে আমি ভোট দেবো বাংলাদেশে। তো হ্যাঁ, তোমরা জানিও তোমাদের কোথায় কোথায় তোমরা ভোট দেবে, ডানে শীষ না নৌকা নিজের থেকেই বেরিয়ে যাচ্ছে সবার। আওয়ামী লীগ এমন মানে মাথার মধ্যে ছাপ ছেড়ে গেছে, যেটা সেটার থেকে বেরোতে পারছে না বাংলাদেশিরা। যতই আপাকে বিদায় করে দিক, কিন্তু তাদের মাথার মধ্যে সেট হয়ে গেছে। So yeah guys, that is it for today. তোমরা নিশ্চয়ই ইলেকশনের আপডেট দিতে থাকো আমাকে, যে কেমন চলছে, কেমন আবহাওয়া, লোকরা কোন দিকে বেশি ঝুঁকছে ভোট দেওয়ার জন্য, তো সেটা নিশ্চয়ই জানিও। মেজাজটা কেমন বাংলাদেশের এখন। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আর নিচের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। So bye bye and take care.